ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ চলে এসেছি হোমনা ব্রিজ থেকে কালিকাপুর গ্রামের যে নদীর সাইডের যে দৃশ্যগুলো আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো। এখন কি সুন্দর বিকালের যে দৃশ্যটা আপনাদেরকে আজকে দেখাবো। এ হলো আমাদের হোমনা এবং বাঞ্ছারামপুরের যে ব্রিজটা, দেখা যাচ্ছে আমাদের হোমনা শহরটা। এখন আছি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের আপনার এই বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের যে দৃশ্য, গ্রামের নদীর পার আপনাদেরকে এখন দেখাবো। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আসলে গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে আসলেই অবশ্যই এই সবুজের সমারোহ দেখা যায়। অবশ্য আমরা যে ইট পাথরের শহরে থেকে আমরা কিন্তু এই গ্রামের সবুজ দৃশ্যগুলো আমরা কিন্তু দেখতে পারি না। তো ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা গ্রামের দৃশ্য, গ্রামীণ পথ, গ্রামের মানুষের জীবন যাপন আপনারা আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন এবং দেখেন। তো আমি আব্দুল্লাহ আল ফারুক, হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে। তো আপনারা দেখুন আজকের এই গ্রামের দৃশ্য। যে এদিক এই পাশটাতে তিতাস নদীর পাড়ে আপনার যে খেয়াও বেড়ে ওনারা জাল দিয়ে বেড় দিয়ে কিছুদিন পর পর মাছ ধরে আর কি। এখানে যেদিকে নজর যায় শুধু সবুজ আর সবুজ। নদীর পাড়ের যে মেঠো পথ আছে, মেঠো পথ ধরে সামনের দিকে যাচ্ছে আর আপনাদেরকে গ্রামের দৃশ্য, তিতাস নদীর পাড়ের যে নৌকা দিয়ে মাছ ধরে জাল আপনার কিভাবে বেড় দিচ্ছে দেখুন চতুর্দিকে বগ উড়ে যাচ্ছে। সবুজ মাঠ, আসলে এই সবুজ মাঠে আসলে আপনার প্রাণটা জুড়ায় যায়। আপনাদের কেমন লাগে ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এগুলো হলো গরুর খাবারের জন্য যে চাউলা ঘাস এগুলা, আর এ হলো এরি ধানের বীজ, ধান এই ঝালা বলে আমাদের এলাকায় এগুলো। আস্তে আস্তে এখন উঠানের সময় হয়ে গেছে, তো নদী অনেক জায়গা দিয়ে উঠে ফেলাইছে দেখা যায়। তো দেখি সামনের দিকে আরো আপনাদেরকে দেখাই, অবশ্য ব্রিজ পর্যন্ত যাব। নদীর ওপারে হলো আমার বাড়ি।
ওই যে আমাদের বাড়ির ঘাট এটা। আর আমি আছি নদীর এপার, ওপার হলো হোমনা, আর এপার হলো এটা হলো বাঞ্ছারামপুর থানা, কালিকাপুর গ্রাম। আর আমাদের ওইটা হলো হোমনা পশ্চিমপাড়া 5 নং ওয়ার্ড। কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থানা এই তিতাস নদীর এপার ওপার। এখানে কিভাবে মাছ ধরতে হয়। এগুলো জোয়ারের সময় ওরা বেড়ছিল, এখন বাটায় পানি, এখন বাটা লাগছে, মানে পানি নেমে যাচ্ছে এখন নদীর থেকে। নদীতে যখন বাটা হয় তখন নদীর পানি কিছুটা নদীর নিচে একটু নেমে যায়। এই কারণে জাল দিয়ে যখন বেড়ছে তখন কিন্তু পানি অনেক উঁচা ছিল, তো এখন শুকনোর মধ্যে পড়ে গেছে। তো এখন মাছগুলো ধরার চেষ্টা করতেছে ওনারা জালের মাধ্যমে। সব কি গুড়া মাছ নাকি? আরে সব গুড়া মাছ দেখা যায়। সামনে দিয়ে যাই। তো আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম যে বীজ, যে এরি ধানের, এগুলা কিন্তু উঠায়া এখানে জ্বালাগুলা লাগাইছে কৃষকরা নদীর পাড় দিয়ে। এগুলো জোয়ার বাটার পানিতে একবার ডুবে একবার ভাসে আছে। এগুলো আলাদাভাবে কোনো পানি সেচ দেওয়া লাগে না, আল্লাহর প্রাকৃতিকভাবে এখানে জোয়ার বাটার পানিতে এগুলা সেচ দেওয়া হয়ে যায়। আছে হিন্দু ধর্মের হোক অথবা মুসলিম ধর্মের হোক, পুজো সব কিছুতেই লোকজন অনেক ভিড় হয় এখানে। বিশেষ করে রোজার ঈদ এবং কুরবানির ঈদ, যে তখন প্রচুর পরিমাণে লোক হয়। দূরে দেখা যাচ্ছে সরিষা ক্ষেত, আর পাশে এগুলো হলো ধানের জ্বালা ক্ষেত।
আর এটা চাউলা ক্ষেত, যেই গরুকে খাওয়ানো হয়। এখানে দুটি সুন্দর বাছুর শুয়ে রয়েছে। সরিষা ক্ষেত, সরিষার ফুল কত সুন্দর। তো এখন আছি আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বাঞ্ছারামপুর থানার কালিকাপুর গ্রামে। বিকেলের মনোরম পরিবেশে আজ খুবই সুন্দর লাগতেছে। চতুর্দিক যেন সবুজ আর সবুজ। সামনের দিকে যাই। দৈন্য দিয়ে জ্বালাইছে কম, হ্যাঁ দেখাই জানা একবারে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা ঘাস হয়ে দেওয়া যাবে বেশি লগে বোধ তো দেওয়া যাবে না। আচ্ছা আরে বোধ দিলে অনেকে রয়েছে পোষায়, নিজে না করলে না না। আপনাদেরকে দেখালাম সরিষা গাছের পাশাপাশি যে ওইখানে ধনিয়া চাষ করছে, উনি হাত পরিষ্কার করতেছে আগাছাগুলো। এখানে মরিচ আগাছা পরিষ্কার করতেছে। মরিচ করছেন কদ্দুর? দেড় কালো। আর কালের মধ্যে লাগাইছেন পেঁয়াজ? সেটা তো বর্ষাকালে পানি পরে দ্রুত, নাহলে তো আপনারা গ্যান্ডারিও লাগাইতে পারলেন ওর সাথে। হোমনার ওই দিক দিয়ে সিনারির দিকে দেখলাম আপনার এক লগে এই মরিচ লাগাইছে, পাশাপাশি গ্যান্ডারিও লাগাইছে, আবার পাশাপাশি দেখা যায় ওই ডাটা শাকও লাগাই রাখছে। মানে একসাথে এক সিজনে অনেকগুলা ফসল পাইতেছে। যদি আপনারাও যদি এরকম করতে পারতেন তাহলে আপনারাও ভালো লাভবান হতে পারতেন।
হ্যাঁ আঙ্গুর সঙ্গে মরিচ করে আবার ধান আচ্ছা আচ্ছা, তো নাইল লেবেন নেব মানে এরি উঠানোর পরে এরি লাগাই নেবেন নাকি? এরি না আমার বলক আর এটা এটির মধ্যে আবার বাবা ধান বাবা ধান আমি আনছি। আচ্ছা ঠিক আছে, আগাছা পরিষ্কার করেন গাই দিই সামগ্রী। তো এইখানকার কৃষক কিন্তু আমাদের হোমনার কৃষকের মতো এত ট্যালেন্ট মনে হলো না, কিন্তু ওনারা যদি ওদের মতো চাষাবাদ করতো তাহলে কিন্তু ওরাও কিন্তু ভালো লাভবান হতে পারতো। কারণ বর্তমানে একই জমিতে শুধু এক ফসল করে লাভবান হওয়া খুবই কষ্ট, কারণ যে পরিমাণে সারের খরচ, তারপরে কৃষিকাজের জন্য যে আলাদা শ্রমিক নিয়ে কাজ করাইবো, ওই শ্রমিক নিতে গেলেও প্রচুর টাকা লাগে। তো ওই রকম খরচ দিয়ে আপনার লাভ করা খুবই মুশকিল। এই কারণেই বলি যে প্রতিটা কৃষক ভাই যেন একসাথে মানে একই জমিতে কয়েকটা চাষ করে, মানে যেমন মরিচ, আখ বা ভুট্টা, পাশাপাশি অনেক কিছু আছে আরও। তো সমনীয় কৃষি যদি করে তাহলে কিন্তু ভালো লাভবান হতে পারে। এখানে ধনিয়া এবং মরিচ ক্ষেত একসাথে আছে, পাশাপাশি অন্যান্য সবজিও দেখা যায় কিছু কিছু। মানে কিন্তু কচুরি যে ছোবাগুলো এখানে রাখছে, কচুরি পানাগুলো মালচিংয়ের পদ্ধতি সিস্টেম, যেমন পলিথিন দিয়ে মালচিং করলে আগাছা কম জন্মে, ঠিক এরকমই। আপনি শুধু মরিচ চাষ করছেন? মরিচ আর ধনিয়া? রসুন, আচ্ছা আচ্ছা। আর এই কচুরিগুলা দেওয়ার কারণ? শক্তি হইব আর হইলো আগাছা জন্মাইব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না এই ইয়ার জন্য ঘাসের লেগা, ঘাসের লেগে ওষুধ দিলে যে যদি ধনিয়া সমস্যা হয়ে যাবে না? পোকামাকড়ের জন্য দিতে পারেন। ওর মধ্যে কিন্তু ঘাসের কোনো ওষুধ দিয়ে না, তাহলে কিন্তু জ্বলে যাবে সব। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। পদ্ধতি আপনার খরচও কম, কচুরি বানাতে কোনো টাকা লাগে না। আর অন্যান্য অঞ্চলে তো দেখা যায় ওই পলিথিন করে ইয়া করে লয়, কেল করে পলিথিন দিয়ে তারপরে মরিচ করে বা অন্যান্য ফসল ফলায় যাতে ঘাস কম হয়। কিন্তু এই আপনার পদ্ধতিটা দেখে খুব ভালো লাগলো। আমার পদ্ধতিটা নাইলে করছিলাম, নাইলে করার পরে কেনা লাগছি, কেনা না আপনার সাইডে থুইয়া, তারপর আবার মরিচের আদি বানিয়ে আবার পেনা দিয়ে দিছি। সুন্দর হয়েছে। আচ্ছা আপনি সার দেন ফসল। এখানে আরেকটি সরিষা গাছ। অনেকগুলো পাখি করে
তাতে ভালো ফুটেছে। আর এটাতে এখনও সরষে ফুল ফুটেনি, কলি চলে আসছে। গ্রামের পথ, গ্রামের দৃশ্য আসলে কি বলবো, যতই দেখি ততই প্রাণ ভরে যায়। সরিষা ক্ষেত, পাশে আছে মরিচ ক্ষেত। ওদিকটাতে আছে টমেটো, এখানে কৃষক আলু চাষ করছে। এটাতে টমেটো, পাশাপাশি এদিক দিয়ে সরিষা ক্ষেত। আমাদের টমেটো কি সুন্দর টমেটো ধরছে, এখনো কাঁচা রয়েছে, আর কিছুদিন গেলে পেকে যাবে। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে, নতুন কোনো জায়গাতে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন, আপনারা অবশ্যই ফলো করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমার জন্য সামনে এগিয়ে যাওয়ার অনেক আশা জায়গায়। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন দৃশ্য নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিচ্ছি।